দিতেছি। পিন করা আছে। সাউন্ডটা কমাও। এখনো $5 লস আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে লাইভে ট্রেড করতেছে আই থিঙ্ক। ঠিক আছে, সব লিডার বোর্ড দেখানো শো কইরা। ঠিক আছে, সো প্যারা নেই। ইউটিউবে কেউ আপনাকে বলছে হিন্দি মে বাত করো? হ্যাঁ দেখছি, উত্তর দিছি ভাই ওটা। না, আমি আপনাকে মিউট করে ইউটিউবে লাইভ দেখতেছি আপনার। হঠাৎ করে বড় বড় ক্যান্ডেল রাত সারতেছে। ওকে, এটা অফ চলে কই পরে টেট রে ভাই, জীবন চমলক। হ্যাঁ, টেট টাকালি দেন গ্রুপে দিতে আসি, বুঝছেন? দেন এসে ছবি দিছে। এন্টি বর্ষে কই মানে গ্রিন ক্যান্ডেল হবে? আরে ভাই তুই বুঝলাম না, তুই টেট ফেলালি কই? উদয় লস দেন আমারে। এই যে দিছে, দেখছেন? ওকে গাইস, জিবিপি জেপিওয়াই ডাউন ডিরেকশনে। ওকে, এটা ডাউন আইব এখান থেকে 1 2 3টা আছে। ওকে, একটা ব্রেকআউট তো পাবই। দেন লাস্ট লেসছি, দেন $40 টেট, দেখা যাক কি হয়। এটা ডাউনে যাইব, লাস্ট সেকেন্ড হইলো ডাউনে, কিন্তু প্রেশারটা দেখাতে চাপে। হ্যাঁ, ভলিউম হাই, পরে লিকুইডিটি ম্যাক্সিমাম টেট পড়ছে ওদিকে, বাট ও উপরেই ক্লোজিং দিব। ওকে গাইজ, দেন আমাদের ঠেট লস গেলে যাইব, কিন্তু মার্কেট আজকে প্রচুর পরিমাণ নিউজ। ঠেট চলুক, বাট আপনাদের দেখায়। হ্যাঁ, আজকে ইউএসডি মার্কেটে ভরা নিউজ। এই যে ইউএসডি, মানে এখন ইউএসডিতে সব ঝামেলা চলতেছে দেন। ঠিক আছে, এখনও আছে। তারপর হচ্ছে এনটি উঠাবাটা ফেলাতে আছে 7:30 ইউএসডি সব মার্কেটে। ইউএসডি মানে খারাপ থাকা মানে হচ্ছে গিয়ে সব ঝামেলা। ঠিক আছে, এখন জানি না এনটি কেমনে কি করছে। এনটি সব ওপেনিংয়ে পড়ে নাই, বাট ওপেনিংয়ের নিচে পড়ছে। এখন দেখা যাক বা লেছি 3 2 1 0। ওকে গাইজ, সো যে কটা উইন দিছে, একটা দুটা না তিনটা যেন লস উইন। যাক, ওভারঅল লস রিকভার করে $2 আই থিঙ্ক গাইজ এটা লস যাওয়ার কিছু নেই। ঠিক আছে, সো ট্রেডিংয়ে এরকম হবেই, লাভ লস মিলেই। ঠিক আছে, কখনো রিকভারি করে যান প্রফিট আসবো, কখনো লস করে লেডার বোর্ড লাল করে ফেলতে হইব। এটাই, কি কি বলেন ভাই? কথা তো ঠিক বলছেন ভাই, একদম। কখনো লেডার বোর্ডে লাল বাতি জ্বলে যাবে, কখনো সবুজ বাতি। সবুজ বাতি জ্বলে থাকবে। এতক্ষণ ছিল লাল বাতি, আনছিল সবুজ বাতি, মানে কতটা টেট নিছি। তো রিক্সে তো হিক্সে। ঠিক আছে,
এটারে গ্রো করবো, প্যারা নেই। ওকে, এটা রাফি নেব, হিরো জিপিওয়াই। $2 প্রফিট আছে না ভাইয়া? হুম, ওর বাবা, সো ডোন্ট, মানে এটা লস হতে পারে। এই যে রানিং যে টেটটা নিছে। এটা হুম, আরে পারফেক্ট ক্লোজিং রে ভাই, আমি কেন বুঝি না। আমি টেট নিলেই আমার খালি শোয়ে বাদে যে পারফেক্ট ক্লোজিং, যখন নিব না এই যা দেখছি যে আপে আছে, হ্যাঁ, রাউন্ড নাম্বার আপে, আর এই যা দেখাচ্ছে যে পারফেক্ট ক্লোজিং, দেন এটা বিশাল বড় ডাউন ক্যান্ডেল দিব। মারাত্মক ডাউন ক্যান্ডেলে যেতেছে। এটা কোন ধরনের আবার নিউজ টিউজ, দাঁড়া, এরকম হুটহাট করে বড় ক্যান্ডেল হওয়ার কোনো রিজন দেখি না। ভাই 6:30টায় কোনো নিউজ আছে নাকি? আরে কোনো নিউজই নেই রে আজকে। মার্কেটের এই অবস্থা কি? এই যে এই চলতেছে, এই যে আপনার দেখাইছিলাম না, ওয়ার্ল্ডে নিউজ চলতেছে ইউটি মার্কেটে, মানে এই ইফেক্টটা পড়তেছে। আপে ট্রেড নিছেন? যেই বড় ক্যান্ডেল হইছে ভাই, এই ক্যান্ডেল দেখলে দেখেন এই ডর করে। এটা উদয়, মানে এটা নেওয়ার রিজন হচ্ছে কি, এই যে ব্যাগ গড়া ডাউন, ওই যে গ্রিন ক্যান্ডেল উঠছে না, হট করে ওর ক্যান্ডেল ওর কথা দুই তিনটা, ও মনে হয় 3-4 ওর কথা, হ্যাঁ, ও এত বড় একটা ক্যান্ডেল দিছে কিসের লেগে? তো রিজন আছে নাকি? উল্টা পাল্টা ক্যান্ডেল দিলে তো হবেই, মানে রিভার্স স্টেট আসবে, তাই না? ট্রেড তো এটা প্রফিট না ভাইয়া? প্রফিট হয়েছে, ওই যে $29 প্রফিট, লস রিকভারি প্রফিট। কত 100 প্লাস হইছে না না বাবা, প্রফিট? $29। যাক আলহামদুলিল্লাহ। পড়ছে তাও অনেক উপরে। মার্কেট নিতেই পারে মতন কন্টিনিউস দেখা, যেন মার্কেট কোন দিকে যাইব কি যাইব না, হুম ওই দিকে মারলেই না, পারল তো না। ইউরো জেপি হয়। রিয়েল মার্কেট আই থিঙ্ক ভালো না, এখন ওদের চেক করে লাভ নাই, আমরা ওটি যেতে যাই। যে দিন দেখবেন যে রিয়েলে অনেক নিউজ না, হ্যাঁ, হুম হুম ওদিনকে মনে করেন যে এসে চলে যাবেন ওই কমিউনিটি স্টকে, কমিউনিটি বা স্টক, হ্যাঁ। এইসবে এপিএলসি দেখে দেখে ট্রেড করতে পারলে ভালো। না না, এই ক্যান্ডেলটা আপে যাবে, যদি একটু উপরে থাকে ফিক্সার ওকে। ইউএস ক্রুড, মার্কেট নীরব আছে, মানে রিল্যাক্স, নীরবতা পালন করতেছে মার্কেট। মার্কেট সবসময় নীরবতা পালন করলে এনাফ, বুঝছেন? জি ভাইয়া। নীরবতা পালন নিজের স্ট্র্যাটাজি, এগুলা সবই। এটা কি প্রফিটে গেছে? ও, হ্যাঁ ক্যান্ডেল যাই, তো ভালো আপে গেছে। তো বিশাল বড় ক্যান্ডেল দিছে। আসসালামু আলাইকুম সাবির ভাই।
আসসালামু আলাইকুম দাদা। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? হারাই গেছেন ভাই, খবর নাই। হারাই গেছি সব ঠিক আছে, দেখেন মেসেঞ্জারে লাইনে আছি, দেখছেন? হ্যাঁ, মেসেঞ্জারে তো মেসেজ দিচ্ছিলাম কয়টার দিকে, আপনি সকালে মনে হয় আমার তো মেসেঞ্জারে দেখছেন না, মেসেঞ্জারও অ্যাক্টিভ নাই আমি। হ্যাঁ, এই জন্য তো বলি আমি যে মনে হয় মেসেঞ্জার, আমি টেলিগ্রাম, কোনোটা অ্যাক্টিভ নাই, শুধু এই যে কম্পিউটার আই যদি বাই দু একজন মেসেজ দেয় দেন হচ্ছে, তাছাড়া মনে করেন যে সেই আগের মতন অ্যাক্টিভিটি নেই, বাট একটু ব্যস্ত আমি আছি এটাই। আমি আরো ভাবছি যে দেশের বাড়ি গেছেন নাকি। আরে ভাই দেশের বাড়ি যাই ট্রেডিং মেডিং অর্ধেক ভুলে গেছে, আর কোন না দেশের বাড়ি, আমি আর যাইতাম না দেশের বাড়ি, বুঝছেন? ভাই কেমন একটা জিনিস, মানে একদিন না বসলে না, মানে যেমন মনে হয় সবকিছু ভুলে গেছি গা। আরে ভাই মন মানসিকতা দেই নষ্ট হয়েছে, এই যে মানে একটা অবস্থা ভাই। কি বলবো, ভাবছি আজ লাইভ করি কাল লাইভ করি, হ্যাঁ এরকম করতে করতে কয় দিন যে মিস গেছে। ইউকে ব্র্যান্ড, হ্যাঁ এটা আপে যাবে, বললাম যে এরকম করতে করতে কয়টা দিন যে আমি মানে হুদেই অফিস থেকে আসতাম তাড়াতাড়ি, হ্যাঁ টাইম থাকতো হুদেই শুয়ে থাকতাম, ট্রেডও করতাম না, ভালো লাগতো না, ধরু কে কার ট্রেড মেট করে, মানে ওই ভালো লাগতো না, বা মানে একটু মন মানসিকতা কিরকম জানো, মরা মরা, ঠিক আছে, হম। এই আর কি। এটা কোনো লজিক আসে না ডাউনে আসার, এ ডাউনে আসতেছ? না যাবে ওই সে আপনি, আপে কিন্তু গেছে ওটা নাকি? কোনো লজিক না যে ও ডাউন আইব, তাই বললাম। ও আসেন তো আবার ওটিসিতে। না ওটিসিতে থাও, ওটিসি ট্যাবগুলো বুঝতে পারলে ভালো। না আপে যাইতেছ, এটা কি প্রফিট দিছে? হ্যাঁ 46। হুম, প্রফিট তো ভাই মনে করে যে মার্কেটের সিচুয়েশন বুঝা, আমি ওই যে বললাম না উদয় রিয়েল মার্কেটে বাইরে বাইরে করে কতটা 29টা ট্রেড করছি, 30টা ট্রেড করছি, এর মধ্যে তো প্রফিট মুভড করে বেরিয়েছি, দুটে দুটে তিনটে, পরে লাভ লস নিয়ে নিয়ে ওখান। দুই দিন আগে। হুম, বলেন সাবির ভাই। হ্যাঁ, হ্যাঁ কি আপনার তো কোনো খোঁজ খবর নাই আর, কি ওইটা কি ছাড়ছে নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পর সব কিছু কমছে? অ্যাক্সিডেন্টটা মোটামুটি আল্লাহর মতো হয়ে গেছে। যাক ভালো, আল্লাহর মতো শীতের আগে বাসায় দিছে। আরে কালকে বললেন না, কালকে আমাদের একজন আর কি, হ্যাঁ অন্য অন্য ইসের, অন্য অন্য একটা ইসের হেল্পার দিছে আমাদের, হ্যাঁ আমাকে সেক্টরে, হুম। ও উনি মুরব্বী, কিছু কইতে পারে না সইতে পারে না, অন্য ইসের লেবার, আমাকে লোক নাই, হচ্ছে ওনার দিছে লেবারে পিছনে কাপড় দেখার, উনি দুটা সুতে বাই করবে যে উদয় হাত ঢুকে দিছে একটা পিসার রোলের মধ্যে, হ্যাঁ উনি উনি বুঝে দেখা বাইসে গেছে, দেন ইমার্জেন্সি মাইরা মনে করেন যে জায়গায় মেশিনটা অফ করে থাবড়া বানছে, ডাক দিবে তা দেয় না, থাবড়া বানছে, এই মনে করেন যে কি নাজেহাল অবস্থা, ঠিক আছে। যাক উনি মানে আমাকে হাত গেলে আমাকে হাতে একবারে জায়গায় শেষ, আর আমাকে গেলে আমি কি করি, আমাকে কোম্পানি কাপড় যাবে জাগা, আমি অত রিক্সের মধ্যে নেই যাবো, দূর ভালো যাবে যাবে কোম্পানি যাবে, আমার কি ভালো, কথা বুঝেন না, তা তো ঠিক। কোম্পানি প্রফিট করলে তো আমার 2 টাকা দিব না, কিন্তু আমি কর্ম করে নেবো, আমি নিজে সেফটাইকে পরেটা পরে কোম্পানির দেবো। হ্যাঁ সেটাই। কোম্পানি আমাদের কোম্পানি হচ্ছে এরকম যে নিজে ক্ষতি করবে না, তুমি আমার এই 1000 2000 প্রোডাকশন কম দাও সমস্যা নেই, কিন্তু হচ্ছে গিয়া সেফটি রাখতে হইব, সেফ সাফ রাখতে হইব, সেফটি রাখে দেন তুমি কাজ করো, বুঝছেন, মানে আপনার নিজের সেফটিটা রেখা, যাই হোক আই থিঙ্ক সো আমরা ট্রেড করি, তাতে কথা না বলে।
উজ্জ্বল বিশ্বাস। হ্যালো হ্যালো ভাই, হ্যালো, ম্যাকটা খুলেন ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, অনেকদিন পর। এই তো অনেকদিন পরে আসলাম। একটু ব্যস্ত ছিলাম অফিসের কাজ বাজ নিয়ে, তারপর নিজের একটু সময় দিতে দিতে যাইয়ে দেখি আইসে আমি ধরছে। উম, আপনার কি অবস্থা? কালকে ভালো ঝাড় খাইছি। বুঝলাম না, কালকে ভালো ঝাড় খেয়েছি। কিসের থেকে? এই যে কোটেক্সে কেন, অনেক কত লস আছে কালকে। কত হয়েছে? নাকি কত হয়েছে বারে জালটা রয়েছে? হুম। মানে কত কি হইলো? উম, কালকে $200 প্রফিট? লস। ধরো, কি কর না কর না, এত ডলার লস হইব কেমনে? আর যেদিকে নেই সেদিকেই বাড়াবি। আমি হচ্ছে অ্যাক্টিভ নাই, কারণ হচ্ছে কি আমার মানে কিছু মানে স্টুডেন্ট আছে, দেন ওনাদের সময় দিই, আর আমি নিজেও নিই, অফিস করে আসি ওনাদের সাথে বইয়ে বইয়ে ট্রিট করি, এটাই। রিল্যাক্স, হাইপার রিল্যাক্সে। কি বলে, তার আগের দিন 100 হয়েছিল ডলার, হুম, কিন্তু কালকে ওই লস হয়ে যাওয়ার পরে কভার করতে করতে ওই পর্যন্ত দাঁড়িয়েছে, তারপরে বন্ধ করে দিয়েছিল। তাই উম, এগুলা কি কি আছে আর বলার নেই, বুঝছেন? মানে এরকম একটা জিনিস বুঝতে হইব, মানে আন্দা মনে করেন যে আপনার ক্যাপিটাল আছে, তার মানে এই না যে আপনি সাজাতে বড় লোক হইবেন, ঠিক আছে? কিছু কিছু না, জিনিস থিওরি আছে। ক্যাপিটালটা ছোট থেকেই ওটা বড় করা। ছোট থেকে বড় করে সেটা তো বুঝছেন, তো কত সময় লাগে বড় করতে, আর শেষ করতে কোনো টাইমই লাগে না, দেখছেন? হ্যাঁ, সেটাই উপলব্ধি করলাম। হুম। মানে ছোট ব্যালেন্স থাকতো তো, মানে বেশি একটা রিস্ক নেওয়া হতো না, বা বেরিয়ে যেতাম বড় মার্কেট রিস্ক থেকে। নেওয়া যাবেন কেন? আর কত হলো যে ছোট ছোট করে যেহেতু আমার চলতেছে, আমি ওটাই থাকি। যখন আমার ঠেল মনে করেন যে আমার 2, 3, 500, 1000 ডলার যেদিন লস যাইব, মানে ক্ষমতা থাকবে যে আরও 3 ডাবল ঢুকানো, তখন হচ্ছে গিয়ে করবেন, সমস্যা নাই তো। এখন যদি ওরকম চিন্তা করেন যে আছে ও এখন ব্যাপার না আবার হইব, বা এরকম কিছু করতে গেলে সমস্যা, বুঝছেন? এই জন্য আজকে পুরো একদম লো থেকে শুরু করছি। ঠান্ডা মাথায় ট্রেড করবেন, অত তারা ওর কিছু লস তো লসে লস যাইব না এমন কেন আছে? লাভ লস মিলেই তো ট্রেডিং। না, যখন গ্রো করেছিলাম লস লাভ দিয়েই চলছিল, কিন্তু ওই দিন মানে যাই হোক, যে কারণেই হোক লসটা বেশি হয়ে গেছে। দেখ ওটা নিয়ে প্যারা নেই, বাট আই থিঙ্ক আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। এখন এই আর কি, মানে এদিক নিয়ে ব্যস্ত থাকে।